হঠাৎ করে হিন্দু মুসলিমের সংখ্যা বেড়ে গিয়ে কমে গেল মানুষের সংখ্যা। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদ আন্দোলনের জেরে রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদের জঙ্গিপুর শামশেরগঞ্জ। অশান্তি রুখতে মোতায়েন করতে হয়েছে কেন্দ্রীয় বাহিনী। অপরদিকে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ওপার বাংলাতেও ভালো নেই সেদেশের সংখ্যালঘুরা। খুলনা জেলার সংখ্যালঘুরা সবথেকে বেশি হিংসার শিকার হয়েছেন বলেই জানা গিয়েছে সূত্র মারফত। মোটের ওপর খুলনা এবং মুর্শিদাবাদ উভয় স্থানে হিংসার জেরে কোণঠাসা হয়ে পড়েছে হিন্দুরা। আর এখানেই একটি অতীতের ঘটনা ছাইছাপা আগুনের মতো ফের ধিকে ধিকে করে উঠেছে। একটি ইতিহাস, স্বাধীনতার সঙ্গে লেপ্টে থাকা ইতিহাস। বর্তমানে পশ্চিমবঙ্গের মানচিত্রে যেসব জেলা রয়েছে তার প্রত্যেকে কিন্তু একসাথে স্বাধীন হয়নি। কিছু কিছু এলাকায় 3 দিনের ব্যবধানে বদলেছে নাগরিকত্ব। ইতিহাসের জেলা মুর্শিদাবাদ, নবাবী বাংলার রাজধানী মুর্শিদাবাদ। র্যাডক্লিফের মানচিত্রে এই মুর্শিদাবাদ কিন্তু ভারতের অংশে ছিল না। 1947 সালের 15ই আগস্ট ভাগ বাটোয়ারায় মুর্শিদাবাদ ছিল পূর্ব পাকিস্তানে, আর বাংলাদেশের খুলনা পড়েছিল এপারের ভাগে। 15ই আগস্ট বহরমপুরের বারাক স্কোয়ার মাঠে উড়েছিল পাকিস্তানের জাতীয় পতাকা। হাজার দুয়ারিতে বেজেছিল সবুজ তারার বিউগল। অনেকেই ছিলেন যারা মুর্শিদাবাদের এই ভাগে খুশি ছিলেন না। মুর্শিদাবাদের নবাবদের শেষ বংশধর ওয়াসেফ আলী মির্জাও চেয়েছিলেন মুর্শিদাবাদ ভারতের থাক। এছাড়াও মুর্শিদাবাদ পাকিস্তানের অন্তর্গত হলে মুর্শিদাবাদের পদ্মা পাকিস্তানের আওতায় চলে যাবে, যার ফলে সংকটে পড়বে কলকাতা বন্দর। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো মুর্শিদাবাদ ভারতেরই থাকবে। হিন্দু সংখ্যাগুরু খুলনা যাবে পাকিস্তানে। স্বাধীনতার 3 দিনের মধ্যে ফের বদলালো মানচিত্র। খুলনায় হিন্দু মুসলিমের অনুপাত ছিল 51-49%। অপরদিকে মুর্শিদাবাদ ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ। খুলনার ক্ষেত্রে যুক্তি দেওয়া হয়েছিল যে সেখানকার হিন্দুরা উচ্চ এবং নিম্ন 2 ভাগে বিভক্ত। তপশিলি সম্প্রদায় বা দলিত হিন্দু বা শিডিউল কাস্টরা ভারতে যেতে চায়নি। ফলে 49% মুসলিম সহ বিপুল সংখ্যক তপশিলি পাকিস্তানকে সমর্থন করায় ভারতপন্থীরা খুলনায় সংখ্যালঘু হয়ে যায়। অপরদিকে কলকাতা বন্দর বাঁচাতে প্রায় 70% মুসলিমের জেলা মুর্শিদাবাদকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়। মুসলিম সংখ্যাগুরু যশোরের বনগ্রাম মহকুমা এবং সিলেটের করিমগঞ্জকেও ভারতের অন্তর্ভুক্ত করা হয়। লাভ ক্ষতির হিসেব আমরা আজও বয়ে চলেছি। দেশ ভাগে 20 লক্ষ মুসলিম গিয়েছিল পূর্ব পাকিস্তানে, আর পূর্ব পাকিস্তান থেকে বিতাড়িত হিন্দুর সংখ্যা ছিল 7 লক্ষেরও বেশি। এখন নিজের রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ভরসা রাখতে হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর দিকে। মুর্শিদাবাদের 2 ভারতীয় একে অপরের দিকে প্রাণঘাতী হামলা শানাচ্ছে। ক্যালকাটা টেলিভিশন